যদি মুখরোচক এরকম মিষ্টি গজা তৈরি করতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে কিন্তু আজকে এমন একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমরা সবাই কিন্তু আগে খেয়ে থাকলেও ঠিক এভাবে হয়তো তোমরা তৈরি করোনি, তাই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ যে মিষ্টিটি তৈরি করব তার জন্য এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম ময়দা আছে, সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারো। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। দিচ্ছি 2 চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ঘি আর লবণ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দার সাথে কিন্তু ঘি খুব ঘষে ঘষেই দেখো ময়ামটা দিয়ে নিয়েছি। এভাবে দলা পাকালে দেখো দলা পেকে যাচ্ছে, আর না প্রেস করলে কিন্তু ভাঙছে না। তো চলো এবার একটু জল দিয়ে হালকা হালকা করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, একবারে জল দেওয়া যাবে না। আর ঘি দেওয়ার কারণই হচ্ছে মিষ্টির থেকে যদি একটু ঘিয়ের গন্ধ আসে তাহলে কিন্তু সেই মিষ্টিটি খেতে আরো অনেক বেশি ভালো লাগে। খুব বেশি শক্ত করব না, আবার একদম নরমও করব না, একটা সফট ডো তৈরি করব। তো চলো মেখে নিচ্ছি। ময়দা কিন্তু খুব সফট করে মেখে নিয়েছি, দেখো কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছো। এবার একটু ঢেকে রেখে দেবো, ততক্ষণে কিন্তু একটা চিনির শিরা তৈরি করে নেব। মিষ্টিটি তৈরির জন্য এখানে একটা চিনির শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দেবো। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনিতে 1 বাটি জলই দেবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি মোটা তার তৈরি করব না। দেখো চিনি কিন্তু খুব ভালোভাবে জলের সাথে গলে গিয়ে একটু চিটচিটে মতো হয়ে এসছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এর বেশি আর মোটা তার করা যাবে না, ঠিক এইভাবেই রেখে দেব। আর এই পাশে নিয়েছি একটা ছোট বোলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এটা ঘি দিয়েও তৈরি করতে পারো। একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমি যেহেতু ঘি দিয়ে ময়দাটা ময়াম দিয়েছি, তাই কিন্তু আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে ঘি দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো। ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, আর ময়দা দিয়ে কিন্তু রুটি বেলে নেব। ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজ কি মিষ্টি তৈরি করছি। দেখো এতটা পাতলা করেই কিন্তু বেলেছি, দেখে বুঝতে পারছো। এভাবে কিন্তু আমি প্রতিটা রুটি বেলে নিচ্ছি। দেখো সব লেচিগুলো দিয়ে কিন্তু এইভাবে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি। এবার এক একটা রুটি দিয়ে কিন্তু লেয়ার তৈরি করব। প্রথমে চাটুতে একটা রুটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করেছি তেল আর কর্নফ্লাওয়ারের, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে একটু হাত দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এটা তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, আমি হাত দিয়ে করছি। একটা কিন্তু হয়ে গেল। এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। এটাতেও সেম একইভাবে ব্যাটার দিয়ে নেব। রুটি যদি একটু ছোট বড় হয় তাতে অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি এর উপর থেকে আরো একটা রুটি। আবার একটা রুটি দিয়ে দিলাম। লাস্ট রুটিটাও কিন্তু এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এটাও একটু দিয়ে দিচ্ছি উপর থেকে। সব রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একের পর এক দিয়ে লেয়ার তৈরি করেছি। এবার কিন্তু রোলের মতো করে পাকিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু শক্ত হাতেই চেপে চেপেই করতে হবে, একটু টাইট করে। এভাবে কিন্তু পাকিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে কেটে নেব। ছোট বড় যেই রকম পছন্দ করবে ঠিক সেভাবেই কাটবে।
আমি একটা মোটামুটি সাইজ রেখে কাটছি। দেখো ঠিক এভাবেই কিন্তু সবকটা পার্ট দেখা যাবে। এবার কিন্তু একটা পার্ট নিয়ে এইভাবে ঠিক যেভাবে লম্বা করে কেটেছো সেভাবেই এক আঙুল দিয়ে একটু প্রেস করে বড় করে নিয়ে কিন্তু হালকা করে একটু বেলে নিলেই তৈরি হয়ে যাবে আজকে সেই স্পেশাল মিষ্টি। এর বেশি আর বড় করব না। দেখো পার্টগুলো সব দেখা যাচ্ছে। চলো এইভাবে সবকটা বেলে নিচ্ছি। দেখো সবকটা গজা মিষ্টির জন্য কিন্তু আমি এই লেচিগুলো সুন্দর করে বেলে নিয়েছি। একই রকম ভাবেই সবকটা বেলেছি। দেখো এবার কিন্তু ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু একটা কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবো। তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারো বা যদি চাও পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। তেলটা হালকা গরম হলে কিন্তু গজাগুলোর মধ্যে দিয়ে দেবো। তার কারণে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। তেল হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে এই মিষ্টিগুলো তেলের মধ্যে। ডুবো তেলে ভাজতে হবে। দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো গজাগুলোও কিন্তু ফুলেছে। এবার একটা চামচ দিয়ে এভাবে একটু উল্টে দিচ্ছি। দেখো লেয়ারগুলো কতটা ভালো লাগছে দেখতে। আশা করি দেখে বুঝতে পারছো। আর এগুলোও কিন্তু খুলে যাবে। এই লেয়ারগুলো খোলার জন্য এর উপরে একটু করে এইভাবে তেল ছিটকে দিতে হবে। দেখো গজাগুলোর লেয়ারটা কতটাই সুন্দর লাগছে দেখতে। আশা করি দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা গজার কিন্তু ঠিক এইভাবেই লেয়ারগুলো খুলবে। এভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই তেল ছিটকে ছিটকে সব গজাগুলো ভেজে নেব। দেখো গজা মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি। এর বেশি আর কালার করব না। একটু হালকা করে কিন্তু গোল্ডেন কালার করে নিলাম। তোমরা যদি মনে করো একটু বেশি করে কালার করবে তো করতে পারো, কারণ এটা তোলার পরেও কিন্তু আরেকটু কালার হবে। কত সুন্দরভাবে ফুলেছে দেখো। বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। সব গজা মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি তার মধ্যে। এভাবে কিন্তু হালকা হালকা করে চিনি শিরাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু গরম আছে খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। কতটা জুসি লাগছে দেখতে। আর শিরাগুলোও কিন্তু এই গজা মিষ্টির মধ্যে খুব ভালোভাবেই ঢুকে গেছে। বাকিগুলো একইভাবে চিনি শিরায় ডুবিয়ে নেব। মিষ্টিগুলো বাইরের থেকে যতটা ক্রিস্পি ভেতরে ততটাই রসালো। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো চিনি শিরা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে গেছে। যতই খাবে মন কিন্তু ভরবে না। আর খুবই মুচমুচে হয়েছে। এভাবে অবশ্যই একবার তৈরি করবে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। জগন্নাথ দেবের কিন্তু প্রিয় মিষ্টি এই গজা মিষ্টি আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন কোনো ইউনিক রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ